আরে এনি তুই হবে আমার ভাইয়ের গার্লফ্রেন্ড, কিন্তু আমি তোকে ভাবি ডাকতে পারবো না। এই নে এখানে 5 লাখ টাকা আছে, এটা নিয়ে এখান থেকে চলে যা। আরে আমি তোমার ভাইকে ভালোবাসতে চাইনি, তোমার ভাই তো আমাকে ভালোবেসেছে। এনি তুই আমার উপরে কথা বলতিছিস? এই নে। সরি, এটা আমি ইচ্ছে করে করিনি। আরে এনি এটা খেয়ে দেখো। এদিকে দাও, এটা আমি খেয়ে দেখি। আরে ভাই এটা তো অনেক মজা। জান আমি তোমার বাচ্চাকে অনেক সুন্দর করে বড় করবো। ও আমাকে ধোঁকা দিয়েছে, আমি তো ওকে ছাড়বো না। আরে তুমি এনির কাছ থেকে সাহায্য চাও? হ্যাঁ, ভাবি থেকে সাহায্য চাইবো, এটা কোন ধরনের কথা? আচ্ছা এনি, আমার বয়ফ্রেন্ডকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে একটু সাহায্য করো। আমি করতে পারবো না, কাজ হলে আমি তোমাকে 1 লাখ টাকা দিব। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাইতেছি। হ্যাঁ, আমি তো এদের দুজনকে ডিভোর্স করে দিয়েছি। বাহ ভাবি, মানতে হবে, তুমি আসলে একটা লিজেন্ড। ওকে উচিত শিক্ষা দিয়েছো। এনি তোর যাওয়ার ইচ্ছে থাকলে তুই এখান থেকে চলে যা। তোমার সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। না, আমি ভাই এবং ভাবিকে আলাদা করতে দিব না। তার আগে বন্ধুরা, আমি সবার মতো কোনো কসম দিব না। তুমি যদি তোমার মাকে মন থেকে ভালোবাসো তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর তোমার সুন্দর নামটা কমেন্টে লিখে যাবে। আরে ভাই, আমার ভাবিকে আটকাও, তো অনেক ভালো। আমি যখনই বিপদে পড়েছি সবসময় আমাকে সাহায্য করেছে, এরকম ভাবি দ্বিতীয় কোথাও পাওয়া যাবে না। আরে বাহ, তাহলে আমাদের নাটক কাজ হয়েছে। ভাই তাহলে তোমরা দুজন আমার সাথে অ্যাক্টিং করেছো? আরে এটা তুমি কিভাবে জানলে? কারণ আমরা তোমার মনের কথা শুনতে পেরেছি। আরে বোন চুপ থাক, পরে পার্ট দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে দিন।